দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সারি সারি নৌকা ভিড়ছে সিরাজগঞ্জের তারাশের শামুকের আড়ত হিসেবে পরিচিত মাকড়সনে। চলনবিল অধ্যুষিত এ উপজেলায় এমন আরও ৩টি বাজার রয়েছে যেখানে অবাধে চলছে শামুক বেচাকেনা। সিরাজগঞ্জের তারাশ, নাটোরের সিংড়া, গুরুদাসপুরে অন্তত ৬০টি পয়েন্টে সারা রাত বিশেষ জাল দিয়ে আহরণ করা হয় শামুক। পরে বিক্রির জন্য আনা হয় আড়তে। কয়েক হাত বদলে তা চলে যায় দূর দূরান্তের মাছের ঘের ও হাঁসের খামারে। এই শামুকগুলা লিয়া শুধু হাঁস খামারি আর মাছের খামারি এরাই লিয়া দেয়, এগুলোই খাওয়ায়। এখানে মোটামুটি ১০০ নৌকা শামুক তুলে লিয়ে ক্রয় বিক্রয় করা হয়। এই সিজনে ধান আবাদ করি, বর্ষার সময় আমার কোনো আবাদ কাম নাই, মাছ ধরি না, আমরা এই সারা শামুক মারি। একজনের দেখা থেকে আরেকজন এরকম করতে করতে এখন আমরা প্রায় মানুষ যারা গরিব তারা আমরা শামুকের উপর নির্ভর করছি। স্থানীয়রা জানায়, জেলে কৃষক সহ অনেকেই জড়িয়েছেন শামুক নিধনের এই মহাযজ্ঞে। এক নৌকার শামুকে প্রতিদিন আয় ৩ থেকে ৪ হাজার টাকা। বর্ষার ৪ মাস শামুক সংগ্রহের পর বছরের বাকি সময় চলে ঝিনুক তোলার কাজ। শামুকটা আপনার হচ্ছে প্রায় ৮ থেকে ৯ মাস পাওয়া যায়, বাকি কয়েক মাস যে গ্যাপ থাকে ওটা ঝিনুক পাওয়া যায়। আমরা যাই সারা রাত মারি, মারিয়া বিকাল সকালে নিয়ে আসা কামারশন বিক্রি করি, তাতে মোটামুটি আমার ১০০০ করে টাকা পাই। পরিবেশবিদরা বলছেন, জীববৈচিত্র্য রক্ষায় দেশে আইন থাকলেও প্রয়োগ হয় না বললেই চলে। ফলে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষ কোনো দায় অনুভব করে না। সচেতনতার অভাব ও প্রশাসনের গাফিলতির কারণে শামুকের অসামান্য ভূমিকা গৌণ হয়ে গেছে। এই ৮ বছর আগে যে পরিমাণ শামুক যারা শামুক সংগ্রহ করেন পেয়েছেন, এখন কিন্তু অতটুকু পাওয়া যাচ্ছে না। কারণ এরা শামুকের প্রজনন কাল থেকে শুরু করে ধরতেছে। আজ পর্যন্ত কোনো ভ্রাম্যমাণ আদালত কিংবা নিষেধ করছে কিনা এটা, কিংবা কোনো পরিবেশবাদী সংগঠন এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে কিনা, এখনো পর্যন্ত এ বিষয়ে অজ্ঞ কিংবা পরিবেশবাদীরা এ পর্যন্ত এগিয়ে আসেন নাই। বছরের পর বছর ধরে শামুক নিধনের এমন মহোৎসব চললেও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার অপেক্ষায় স্থানীয় প্রশাসন। চলন বিলের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে, তার মধ্যে শামুক ও ঝিনুক আহরণের একটা বিষয়। এটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না। সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব, কারণ যদি ব্যাপক হারে এটা উত্তোলন করা হয় তাহলে সেক্ষেত্রে প্রাকৃতিক যে ভারসাম্য আছে সেটা কিন্তু বিনষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এ বিষয়ে সুস্পষ্ট তথ্য পেলে আমি সেক্ষেত্রে ব্যবস্থা নিব। মানুষকে সচেতন করার পাশাপাশি শামুক নিধন রোধে নিয়মিত অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি যমুনা পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।